মা অঙ্ক বোঝে না। ১ চামচ ভাত চাইলে প্লেটে ২-৩ চামচ ভাত তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি ৳৫০ চাইলে ৳১০০ পকেটে ঢুকিয়ে দেয়। মা ইংরেজিও জানে না। আই হেট ইউ বললে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী। না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা। সারা জীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয়। মা চোর। আমি বন্ধুদের সাথে পিকনিকে যাব শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয়। মা নির্লজ্জ। মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় কখনো। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখে। বেহায়া। আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে, খোকা এত কম খাচ্ছিস কেন বলে সবার সামনেই জোর করে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না। মা কেয়ারলেস। নিজের কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো কোনো ডাক্তার দেখানোর কথা বলে না। অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন উলটপালট হয়ে যায়। মা আনস্মার্ট। মা নতুন দামি শাড়ি পরে না। ভ্যানিটি ব্যাগে ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতে যায় না কোথাও। সারাদিন সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয়। মা স্বার্থপর। নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দেই, তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেই, সরিয়ে রাখি। তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করেন। সারা জীবন তারা আমাদের ভালোবাসাই দিয়ে যান। বিনিময়ে শুধু দিনে একবার মা ডাকটাই শুনতে চান। আমরা এমন অনেক সন্তান আছি যারা আমাদের মায়েদের মূল্য কখনোই বুঝি না। চলে যাওয়ার পর আমরা বুঝি। এই যে বললাম, মা অঙ্ক বোঝে না, মা ইংরেজিও জানে না, মা মিথ্যেবাদী, মা বোকা, মা চোর, মা নির্লজ্জ, মা বেহায়া, কত কিছু। সত্যি যখন হারিয়ে যায় তখন আমরা বুঝি মায়ের গুরুত্ব কি ছিল। আমাদের জীবনে মা কতটা গুরুত্বপূর্ণ। ওই থাকতেই মা বাবার মূল্যায়ন করা উচিত।